আজ আমি আলোচনা করব ২০২৬ সাল জি নামের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রত্যেকেরই একটা জানার একটা কৌতূহল থাকে যে এই নতুন বছরটা ভালো যাবে তো না খারাপ যাবে। তাই আমি রাশি নিয়ে, তারিখ নিয়ে, বার নিয়ে আলোচনা করেছি। এখন নামের প্রথম অক্ষর দিয়ে আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব যে আপনার নামের প্রথম অক্ষর যদি জি হয়ে থাকে তাহলে আপনার ২০২৬ সাল কেমন যাবে? অবশ্যই এটা সম্ভব। কারণ এই যে নামটা কিন্তু আমাদের ব্রেনের সাথে কানেক্ট হয়ে যায়। দেখবেন আপনি অপরিচিত কোনো জায়গায় যাবেন, আপনার নাম ধরে কেউ ডাকবে অন্য কাউকে, আপনি অবশ্যই তার দিকে ফলো করবেন। চট করে পিছন থেকে একটা ডাক আসবে, আপনি ঘুরে তাকাবেন। ফলো করুন। এতটা কানেক্ট, আপনি ঘুমিয়ে থাকবেন, নাম ধরে ডাকলে আপনি উঠে যাবেন। এতটা কানেক্ট। তাই নাম দিয়ে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ জানা সম্ভব। বহুবার প্রমাণিত এগুলো হয়। তাই নামের প্রথম অক্ষর দিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব আপনার ২০২৬ সাল কেমন যাবে, কোন দিক থেকে আপনার ভালো, কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে সবটাই কিন্তু বলব। তবে অবশ্যই আমাদের জানতে হবে যে এই বছরটা শুধু আমার নয়, সকলের জন্য কেমন যাবে এবং কে পরিচালিত করবে পুরো বছর তার উপরে নির্ভর করবে আপনার ভালো, আপনার খারাপ। দেখুন আমরা যদি ২০২৬ সালকে সংখ্যাতত্ত্বে দেখি তাহলে কিন্তু যোগ করে পাওয়া যাবে ১০। কেন ১০ পাওয়া যাবে? 2026 0 কে বাদ দিলে 2, 2, 4 আর 6 10। এবার এখানেও বাদ দিতে হবে, 10 এ 0 কে বাদ দিতে হবে। তাহলে থাকবে 1। 1 অবশ্যই সূর্য পরিচালিত বছর। এই যে সূর্য পরিচালিত বছর আমাদের প্রত্যেকের কেমন যেতে পারে? এই সূর্য পরিচালিত বছরে আমরা যারা সততা নিয়ে চলি বা যাদের মধ্যে প্রতিভা আছে, সৎ, পরিশ্রমিক, তারা কিন্তু ফুটে উঠবে। যারা অসৎ, যারা নানাভাবে মানুষকে ঠকায়, দুশ্চরিত্রা, তারা কিন্তু থাকবে না। তাদের মধ্যে নানা রকমভাবে সমস্যা তৈরি হবে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, এই সেম নাম আপনারও হতে পারে। আপনার মধ্যে নানান সমস্যা। কি সমস্যা? আপনার মধ্যে একটা অন্যরকম কিছু কাজ করে। লোককে ঠকানো, মিথ্যা কথা বলা, তারপরে মানুষকে ফাঁসানো। তাহলে কিন্তু আপনার এই রেজাল্ট ভালো আসবে না। কারণ সূর্য আপনাকে ছাড়বে না। আর যদি আপনার মধ্যে ভালো কিছু চিন্তাধারা থাকে, কারণ একই নাম নানান রকমভাবে আমরা দেখে থাকি। রাশির ক্ষেত্রেও তাই। সব রাশির যে লাইফস্টাইল এক হবে তা নয়। তো সেখানে দাঁড়িয়ে আপনার নাম ঠিক আছে মিলে গেল। কিন্তু আপনার গতি আলাদা। তাদের কিন্তু পতন হবে। একদম সঠিক ব্যক্তিত্ব এই বছরে প্রকাশ পাবে এবং তারা ভালো থাকতে পারবে, হ্যাপি থাকতে পারবে, তাদের জীবনে উন্নতি করতে পারবে। সেটা রাজনীতি দল থেকে শুরু করে প্রত্যেকের জন্যই আমি বলেছি প্রত্যেকটা আলোচনায় যে রবি পরিচালিত বছরে অবশ্যই আমাদের সঠিক ব্যক্তিত্ব প্রকাশ পাবে আর সমস্ত ২ নম্বরই থাকবে না। এগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবার আসুন এই যে ২০২৬ সাল সূর্য পরিচালিত বছরে এই জি দিয়ে নামের প্রথম অক্ষর যাদের শুরু তাদের কি হতে পারে? কোন দিক থেকে জীবনে সফলতা পেতে পারে? কোন দিক থেকে তারা সতর্ক থাকবে? সবটাই কিন্তু আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। আর সঠিকভাবে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট 100% থাকবে। এই কথা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। আর এগুলো যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই ঘটবে। তাহলে এই যে জি, আপনার নাম জি দিয়ে আপনার আর্থিকটা আমি প্রথমে বলব। আর্থিক দিক থেকে কতটা সচ্ছলতা থাকবে। দেখুন আপনার ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। যে ইনকামটা আপনি কিন্তু ধরে রাখলে জীবনে আর কখনো অর্থকষ্ট আসবে না। কারণ একটা বছর আপনার ইনকাম যদি ভালো থাকে, তারপরে কিন্তু আপনাকে আর পিছনে তাকাতে হয় না। পুরো বছরটাই কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন আর্থিক দিক থেকে। অর্থাৎ আপনার যেকোনো কাজে সাকসেস আসবে। আপনি ব্যবসা করুন বা অন্যদিকে কিছু করুন। আপনার সময় কিন্তু চেঞ্জ আসবে। আপনার
বেকারত্বও দূর হতে পারে। ধরুন আপনার নাম সেম, আপনি বেকার, আপনি হয়তো ভাবছেন আমি তো কাজই করি না। আমার কি করে ভালো হবে, ব্যবসা ভালো হবে? তাদের ক্ষেত্রে বলব আপনি চেষ্টা করুন। দেখুন আপনি চেষ্টা না করলে কিছু হবে না। আমি শুধু আপনার নামটা বললাম আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। আমি আপনার নাম বললাম, এরপরে আপনার চেষ্টা অবশ্যই করতে হবে। আপনার যতটা চেষ্টা থাকবে, যতটা আপনার ইচ্ছা থাকবে ততটা আপনি সাকসেস পাবেন। এটাই স্বাভাবিক। আপনার ইচ্ছা, চেষ্টা না থাকলে কখনোই সম্ভব না আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে। তাই অ্যালার্ট থাকতে হবে অবশ্যই আপনাকে। চেষ্টা করতে হবে। তারপরে গিয়ে সফলতা আপনি কিন্তু পাবেন। শুধু বলব স্বাস্থ্যের যত্ন নেন। স্বাস্থ্যটা আপনার কিছুটা সময় নষ্ট করতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। কারণ আপনার সব ঠিকঠাক থাকলেও আপনার স্বাস্থ্য আপনাকে পিছিয়ে দিতে পারে। আমাদের শরীর হচ্ছে সবচাইতে মেইন। আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে অটোমেটিক আপনার ইনকাম বৃদ্ধি পাবে, কর্মে গতি বাড়বে। এই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে আমাদের চলা উচিত। তবেই তো জীবনে সাকসেস পেতে পারেন। তার আগে তো কখনো সম্ভব না। আপনাকে অবশ্যই এগুলো করতে হবে। দেখুন যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু ২০২৬ সাল ভালো যাবে। আপনারা মন বসাতে পারবেন এবং আপনাদের মধ্যে একটা জেদ আসবে যে আমার এটা করতে হবে, ওটা করতে হবে। সেই জেদের পিছনে আপনি সময় দিতে গিয়ে অটোমেটিক পড়াশোনা ভালো করবেন। এটাই স্বাভাবিক। এর জন্য অবশ্যই আপনার মনে জেদ আনতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি সাকসেস পাবেন। কারণ এই বছরটা অত্যন্ত শুভ যারা পড়াশোনা করছেন তাদের জন্য। এবং যারা অবিবাহিত তাদেরকে বলব যে যদি একটু আপনি পরিশ্রম বা যোগাযোগ করতে পারেন, সফলতা পেতে পারেন, সাকসেস পেতে পারেন। এই যোগাযোগটা আপনার কিন্তু প্রয়োজন আছে। যদি এই যোগাযোগটা আপনি চালাতে পারেন সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনি জীবনে কিছু করতে পারবেন। যোগাযোগটাই হচ্ছে মেইন। যোগাযোগ যদি সঠিক হয় এই ২০২৬ এ আপনার বিবাহ সুসম্পন্ন হতে পারে। এবার যে কথাটা বলব সেই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে আপনাদের ভাবতে হবে। তা না হলে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। ধরুন আপনার রিলেশন ভেঙে গেছে। আপনি সেটাকে মেনে নিতে পারছেন না। এই ২০২৬ সাল কিন্তু আপনার ভেঙে যাওয়া রিলেশন জোড়া লাগতে পারে। লাভ রিলেশনের কথা বলছি বা আপনার কোম্পানি কোনো বসের সাথে সমস্যা হয়েছে, রাগারাগি হয়েছে সেটাও কিন্তু মিলে যেতে পারে বা বন্ধু-বান্ধবীর সাথে সমস্যা তৈরি হয়েছে সেটা কিন্তু মিল হয়ে যেতে পারে। কারণ আপনার জন্য এই ২০২৬ সাল অত্যন্ত শুভ। আর এই শুভ মানেই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার সমস্ত রকম পুরনো গন্ডগোল, অশান্তি সেগুলো কিন্তু আপনার জীবন থেকে ডিলিট হয়ে যাবে। নতুন করে পুনরায় আমাদের সম্পর্ক কিন্তু মজবুত হবে। এবং লাভ রিলেশনে যারা আছেন তাদের জন্য তো অবশ্যই শুভ। যেকোনো সিদ্ধান্ত আপনারা নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আপনারা বিবাহ পর্যন্ত নিয়ে যেতে চান, নিতে পারেন। দাম্পত্য পারিবারিক সুখ শান্তিও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে অবশ্যই আপনাকে কিছুটা কন্ট্রোলে আনতে হবে। আপনার ভাষাকে, আপনার মুখ কন্ট্রোল করলে সুখ শান্তিতে আপনাদের জীবন ভরে উঠবে। শুধু আমি একটা কথাই বলব যে এই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে মানে আপনি যা খুশি করবেন, যেরকম খুশি চলবেন তা কিন্তু নয়। আপনারও কিন্তু কিছুটা সময় দিতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। তবেই তো ২ এ ২ এ ৪ হবে। তা না হলে অন্য কিছু হয়ে যাবে। ২ এ ২ এ ২২ ও হয়ে যেতে পারে। সবসময় যে ৪ হয় তা কিন্তু না। তাই এই হিসাবগুলো বুঝতে হবে যে আপনার ভালো সময় আছে মানেই যা খুশি করব তা নয়। আপনি যদি একটু কন্ট্রোল করতে পারেন, নরম-সরম হয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার হ্যাপি জীবন হতে পারে ২০২৬ সাল। এই ২০২৬ সাল নিয়ে যতটা আলোচনা করা হলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা ব্যক্তিগত হস্তরেখা এসব আলোচনা করা কিন্তু হয়নি। এর মধ্যে থেকে অবশ্যই যে নাম নিয়ে আমি আলোচনা করলাম, জি দিয়ে 50% জাতক জাতিকারা লাভ পাবে আর 50% জাতক জাতিকারা নাও পেতে পারে। এটা আমার প্রত্যেক দিনের আলোচনা একই কথা বলি। আর 100% বলে কিছু হয় না। পার্সেন্টেজ সবসময় 100 হবে তার কোনো মানে নেই। আমি সবসময় 50 দিয়ে থাকি। আমার আলোচনা 50% লাভ পায়, 50% মিলবে না। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন।
নমস্কার।